টানা কয়েকদিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় প্রতি মুহূর্তে বাড়ছে পানি। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমে বাড়ছে জলাবদ্ধতা। দুর্গতদের অনেকেই এখনও কোনো ধরনের সহায়তা পাননি বলে আক্ষেপ করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে ভারী বর্ষণে লক্ষ্মীপুরের পালেরহাট ও রাখালিয়া সহ ৫ উপজেলার বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায়। অনেকেরই ঘরের ভেতর হাঁটু সমান পানি, ডুবে গেছে রান্নাঘরের চুলা এবং হাঁস মুরগির ঘর। টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন চরপাগলা গ্রামের মানুষ। তাদের অভিযোগ, কোনো জনপ্রতিনিধি এখনও তাদের দেখতে আসেনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় ২১ দিন ধরে পানিবন্দী তারা। পরিবার পরিজন নিয়ে পানিবন্দী থাকায় বিপদে রয়েছেন তারা। ভেসে গেছে পুকুরসহ মাছের ঘের। পানির পরিস্থিতি বাড়তেছে, যেটা আজকে ২-৩ দিন থেকে যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতিতে পানি কমে না। ২১ দিন ধরে মনে করেন এই বৃষ্টি বাদল হইতেছে, আমরা আনি রাস্তা দ্বিতীয়ত পাতে মাছ সব চলে গেছে। না বসতে পারি, ঘরে হাঁটাতে পারি, ঘর খাইতে পারি না, বইতে পারি না। চকুর উপরে থাকি, চকুর উপরে খানা খাই, চকুর উপরে চুলে, চকুর উপরে হইলে দুগা রাঁধি, হইলে দুগা খাই, নইলে খাইও না। হলাইলে আমরা অনেক কষ্টেতে আছি, বিপদে আছি। আঙ্গু ঘরের চারোখানে দিয়া অত্র এলাকাতে পানি, ঘরে পানি, পোলাইন চাইন লিয়ে অনেক কষ্টেতে আছি। রান্তাম বাতাম পারি না, খাইতাম পারি না বাচ্চাদেরকে। বাচ্চারা কান্দাকাটি করে, কোনো মেয়ে বাইরেতাম পারি না। বৃষ্টির পানিতে আঁশ চুলে ডুবি যাইছে। আজ ৩ দিন লাগাতে মানুষের তোলে তোলে যায়, দুগা দুগা খুঁজি খাইয়ে না কেউ রানে না, হানি কাজে কোনো যাইতাম পারি না। পোলাইন চাইলে কি সিদ্ধ টাঙ্গ সমস্যার মধ্যে আছি। খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট পাই, রান্না বান্না করতে সব কিছুতে অনেক কষ্ট পাচ্ছি। এদিকে রামগঞ্জ পৌর শহরের বাসিন্দারা বলছেন, খালের নোংরা পানি ঘরবাড়িতে ঢুকে পড়ায় শিশুসহ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে। অন্যদিকে লক্ষ্মীপুর সদর পৌরসভার বাঞ্ছানগর এলাকার বেড়িবাঁধের খালে প্রভাবশালী মহল অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। পরে ইউএনও আরিফুর রহমান গিয়ে সেখানকার জলাবদ্ধতা নিরসন করেন। রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, গত ৪ দিনে লক্ষ্মীপুরে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদীতে ৩ নম্বর সতর্ক সংকেত ছিল, তবে এখন তা সরিয়ে ফেলা হয়েছে। ২-১ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা পানিবন্দী এলাকায় কাজ করছেন। তারা আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দী মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন। এছাড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেও কাজ করছেন তারা।